নাইম শেখ একটা সময় বাংলাদেশ ক্রিকেট দলের টি-20 ফরম্যাটে একজন অটো চয়েস ছিলেন ওপেনিং অর্ডারে। আমরা দেখেছি বছরের পর বছর তিনি খেলেছেন। একটা সময় আবার বাদও পড়তে হয়েছে, কারণ তিনি তার পারফরমেন্সের উন্নতি সেভাবে করতে পারেননি। এইভাবে যদি আমরা লিস্ট দেখতে যাই, এরকম অনেক নাম যুক্ত হবে। এনামুল বিজয়ের কথাও বলতে পারি। ঘরোয়া ক্রিকেট লিগে তিনি একের পর এক রেকর্ড করে যান, কিন্তু যখনই জাতীয় দলে ডাক পান তখন সেই পারফরমেন্স আমরা দেখতে পাই না। এটার কারণটা আসলে কি? সুযোগ তারা কম পাচ্ছেন, নাকি আসলে তাদের স্কিলের অভাবের কারণে তারা ইন্টারন্যাশনাল লেভেলে পারফর্ম করতে পারেন না? এই প্রশ্নটা কিন্তু আমাদের বাংলাদেশ ক্রিকেটে কিন্তু দীর্ঘদিন যাবৎ ঘুরপাক খাচ্ছে, এবং এটা কিন্তু অনেক বড় একটি গবেষণার বিষয় এবং অনুসন্ধানের বিষয়। আপনি যদি দেখেন, নাইম শেখের কথা বললেন, বিজয়ের কথা বললেন, খুবই ইম্পর্টেন্ট আপনি প্রশ্ন উত্থাপন করেছেন, যেটা আমাদের দেশের কিন্তু আমার কাছে মনে হয় মূল প্রতিবন্ধকতা হচ্ছে এটা। আপনি বিজয় বলেন, নাইম শেখ বলেন, তারা কিন্তু এইচ লেভেল থেকে একবার প্রস্তুত হয়ে কিন্তু জাতীয় দলে কিন্তু এসেছে। তারা আন্ডার-19 ক্রিকেট খেলেছে, দেন এইচপি এ টিম, তারপর কিন্তু ন্যাশনাল টিম। একজন খেলোয়াড়ের আপনার প্রসেস যেরকম হওয়া উচিত, তারা কিন্তু সেই প্রসেসের ভিতর দিয়ে এসেছে। নাইম শেখ যখন আন্ডার-19 খেলেন, আমি ওই টিমের ম্যানেজার ছিলাম, সো আমি খুব কাছ থেকে কিন্তু তাকে কিন্তু দেখেছি। বিজয়ের কথা বললেন, প্রত্যেকটা সময় কিন্তু আমরা তাদেরকে কিন্তু প্রতিটি মুহূর্ত দেখছি। যে প্রশ্নটা করেছেন, এটাই কিন্তু বাংলাদেশ ক্রিকেটের মূল সমস্যাটা হচ্ছে এটা। আন্ডার-19 পর্যায়ে আমরা ভালো খেলছি। এইচপি টিম দেখেন কয়েকদিন আগে অস্ট্রেলিয়ায় গিয়েছিল, সেখানে ভালো করেছে। বাট এই খেলোয়াড়রাই কিন্তু আমরা ন্যাশনাল টিমে আমরা যেভাবে ক্লিক করে ইন্ডিয়ান প্লেয়াররা আমরা আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ জিতেছি। আপনি দেখেন সেই ওয়ার্ল্ড কাপ টিমের প্লেয়াররা এবং প্রিভিয়াস টিমের প্লেয়াররা কত দূর এগিয়ে গিয়েছে। আপনি অস্ট্রেলিয়া বলি, ইন্ডিয়া বলি, সবাই বলি, বাট আমরা কিন্তু ওই জায়গাটায় ক্লিক করতে পারছি না। ডোমেস্টিক ক্রিকেটে নাইম শেখ পারফরমেন্স করেছে। নাইম শেখ কিন্তু গত বছর যদি আমরা ন্যাশনাল লিগ আর প্রিমিয়ার ডিভিশন থেকে মোটামুটি একটা ফ্লোতে থাকে। বিজয় তো খুব চূড়ান্ত জায়গায় থাকে। সো আপনি যে প্রশ্নটা করেছেন সেটা অত্যন্ত গবেষণার বিষয়। তবে আমার কাছে মনে হয় যে আমাদের যে ঘরোয়া ক্রিকেটের যে মান, যে ছেলেটা আন্ডার-19 লেভেলে এত ভালো খেলছে, তারপর কেন 3-4 বছরে অন্যান্য টিমের প্লেয়াররা যখন এগিয়ে যায়, দেশের প্লেয়াররা এগিয়ে যায়, আমরা কিন্তু ওই জায়গাটায় সেইভাবে এগিয়ে যেতে পারছি না। সো আমাদের মনে হয় কাজ করার মূল জায়গায় হচ্ছে এটা। আমাদের সেই প্রসেস, আমাদের কোচিং স্টাফ বলি, আমাদের নিজেদের স্কিল বলি, বা বেড়ে ওঠার যে মূল মন্ত্রগুলো থাকে, সেগুলো আমরা কতটুকু ফলো করছি, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ।